हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে নিয়ে এসেছি একটি ধার্মিক টোটকা। এমন কোনো সনাতন নেই, এমন কোনো সনাতনী নেই যারা মন্দিরে কোনোদিন যায়নি, ইয়া মন্দির থেকে প্রসাদ পায়নি, ইয়া মন্দির থেকে নানা রকমের জিনিস পায়নি। অনেক রকমের হোমের নারিকেল পেয়েছেন, কখনো কখনো প্রসাদ পেয়েছেন, কখনো একটা ওড়না পেয়েছেন, চুনরি যেটাকে বলে, অনেক রকমের জিনিস, অনেক জিনিস, কখনো বেলপাতা পেয়েছেন, আহুতির জিনিস পেয়েছেন। তো প্রশ্ন, মন্দিরের এই জিনিসগুলোকে আমি কি করব? প্রসাদ অনেক বেশি এসে গেছে, খেয়েছি, কিছু বেঁচে গেছে, কি করব? দর্শক জ্ঞান, পুণ্য করতে গিয়েছিলাম, পাপ কামিয়ে আসলাম। গিয়েছিলাম মন্দিরে পুণ্য কামাতে, কিন্তু পাপের বোঝা নিয়ে বাড়িতে আসলাম। কেন? কেন কি মন্দিরের থেকে যে জিনিসপত্র, যে প্রসাদ পাই, যে প্রসাদটা খাই, যে প্রসাদটা হাত জোড় করে নিয়েছে, তারপরে আমরা কি করলাম? আজকের এই এপিসোড আপনার জীবনের একটা অভিন্ন এপিসোড। মনে রাখবেন আজকের এই এপিসোডটাকে, কারণ কখনো না কখনো এই সময়টা আপনার জীবনে আসবে। যদি আমি এক একটা করে বলি, যদি আপনি মন্দিরে কোনো প্রসাদ পান, আপনি 2 হাত জোড় করে তো নিলেন, বাইরে আসলেন, খেলেন। যদি প্রসাদ বেশি থাকে, তাহলে একটা ভালো কাপড়ে নিয়ে, ভালো কোনো কাগজে নিয়ে ওটাকে মুড়ে কোনো জলাশয়ে প্রভাবিত করবেন। মাথায় রাখবেন, এই কথাটি মাথায় রাখবেন। প্রসাদ ইয়াত্রা তাত্রা নোংরা জায়গায় ফেলবেন না। কীট পতঙ্গ মতন আপনার জন্ম হবে। বাড়িতে দেবতারাই আপনার জীবনকে অতৃষ্ণ করে দেবে। কেন? এটা ওর অপমান। যে হাত দিয়ে প্রসাদ খেয়েছেন, কিছুক্ষণ পরে আপনি সেটা দিয়ে বাথরুমে গেলেন, হাতটা ধুলেনি না। ঈশ্বরের ছোঁয়া ওই প্রসাদ, ঈশ্বরের ঊর্জা ওই প্রসাদ, ঈশ্বরের শক্তি ওই প্রসাদ। তাই ভক্তিভাবে নিয়েছি, ভক্তিভাবে খেয়েছি, কিন্তু দুর্ভক্তিভাবে তার প্রয়োগ করেছে। হাতটা ধুলামই না, কি করলাম ওই হাত দিয়ে? একবার ভেবে দেখবেন। প্রসাদ এত নেবেনই না। যদি ওই মুহূর্তে আপনার হাত ধোয়ার যদি কোনো পরিস্থিতি না থাকে, প্রসাদ খাবেন না। এমনও হতে পারে আপনি প্রসাদটা কাউকে দিয়ে কেউ খাইয়ে দিল, ওকে। আপনি যদি প্রসাদ নেন, আপনার হাত ধোয়া অনিবার্য, না হলে পাপের ঘোড়া নিয়ে বাড়ি আসলেন এবং আপনার পুরো পরিবার এটার জন্য ভুক্তিভোগী। যেখানে সেখানে প্রসাদ টেস্টের জন্য খেয়ে নিলাম, একটা লাড্ডু পেলাম, খেয়ে নিলাম, ভালো লাগলো, একটু খিচুড়ি পেলাম, খেয়ে নিলাম, হাতটা ধরে নিয়ে বাস হয়ে গেল। কিন্তু আপনি জানলেন না, ঈশ্বরের ঊর্জা নিয়ে যে প্রসাদটি আপনি খেয়ে এতটাই উপেক্ষা করেছেন, বাড়িতে এসে দেখবেন আপনার বাড়ির অবস্থা কি। দ্বিতীয়ত, যদি কোনো নারকেল পান, সুন্দর ভক্তি করে এনে লাল শালু দিয়ে সেটাকে বেঁধে কোনো পবিত্র জায়গায় আপনার ঠাকুরের আসনে রাখবেন। ওই নারিকেলে ঈশ্বরের ছোঁয়া আছে, ঈশ্বরের ঊর্জা আছে, স্পর্শ করে ভগবান আপনাকে দিয়েছে। বাড়ির ইয়াত্রা তাত্র যেখানে সেখানে, শোরুমে, অমুক জায়গায় এমন রাখলে কেউ এসে ওটাকে এদিকে ঠেললো, কেউ এদিকে ঠেললো। উপেক্ষা সর্বনাশের কারণ। তৃতীয়ত, ওড়না, চুনরি প্রায় দেয়। উত্তর ভারত, মধ্য ভারতে এটা ভীষণ প্রচলন, ওড়না যারা দেবীকে দেওয়া হয়। দর্শকগণ, এই যে কালী পুজোয় তার যে কিছু অস্ত্র শস্ত্র এনে আপনারা আপনার শোরুমে ওটাকে সুন্দর, কেন কি আমি কালীর খড়গটা পেয়েছি, বাহ, ওটা ড্রয়িং রুমে শোভনীয়, ওটা ড্রয়িং রুমে রাখার জিনিস। ভগবানকে আপনি ড্রয়িং রুমে রেখে দিয়েছেন অপবিত্র ভাবে। ওই খড়গটি কালীর স্পর্শ, ওই চুনরিটা যেটা দেবীর স্পর্শ লেগেছে, আপনি যাত্রা তাত্রা রেখে দিয়েছেন। এই চুনরিটাকে ভাঁজ করে, সুন্দর করে
যথাস্থানে রাখবেন। কোনো পবিত্র কাজে আপনি যাচ্ছেন, তার মাথায় এটি ছুঁয়ে দেবেন। আবার যত্ন করে রাখবেন, হাত ধুয়ে নেবেন, হাত ধুয়ে ধরবেন, হাত ধুয়ে রাখবেন, রাখার পরেও হাত ধুয়ে রাখবেন, আর রাখার আগে যাকে নিতে যাবেন তখন হাত ধুয়ে নেবেন। মনে রাখবেন দর্শকগণ, আপনার পবিত্রতা ঈশ্বরের আশীর্বাদ। আপনাকে কদমে কদমে ঈশ্বরকে মনে রাখতে হবে, তখন ঈশ্বরও আপনাকে কদমে কদমে মনে রাখবে। जैसे को तैसा, जो दोगे वही मिलेगा। দর্শকগণ, ভগবানের এখানে যে জিনিসগুলো আপনি পান, মূল কথা এটা, আপনি নিজেকে পবিত্র হাত পা ধুয়ে সেটাকে নেবেন, সেটাকে রাখবেন এবং সেটাকে পবিত্র জায়গায় রাখবেন। এটা ড্রয়িং রুমে কোনো শোয়ের জিনিস নয়, এটা কোনো এমন জিনিস নয় যেটা আমি যাকে তাকে ছুটে দিচ্ছি। ঠাকুর ঘরে রাখবেন। যদি কালির খড়গ, আমি অনেক জায়গায় দেখেছি, কালির খড়গ আপনি পান, এটা একটা আশীর্বাদ, সেটাকে ঠাকুরের আসনে রাখবেন, দেবী আপনার বাড়িতে নিবাস করবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি হেরাত আঙ্গেজ টোটকা নিয়ে। দর্শকগণ, একটি অনুরোধ, এই চ্যানেলটি আমার, এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, ঘরে ঘরে পৌঁছান আমার এই টোটকাগুলো, এই চ্যানেলটিকে লাইক করুন, এই চ্যানেলটিকে আপনি শেয়ার করুন। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।